আজকে আমরা যে দুইটা ত্রিকোণমিতি করব, এই দুইটা ত্রিকোণমিতি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১৯ নাম্বার এবং ২২ নাম্বার এই দুইটা ত্রিকোণমিতি থেকে প্রচুর পরিমাণ সৃজনশীল হয়। চলো আমরা কত সহজে এই ত্রিকোণমিতি দুইটা করতে পারি আমরা দেখি। দেখো আমাদের ১৯ নাম্বার অঙ্কে কি বলছে, √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান সমান সেক এ মাইনাস ট্যান এ প্রমাণ করতে হবে। যদি আমাদের এইটা হয় তাহলে প্রথমে আমরা অঙ্কটা যদি লিখি, তাহলে ১৯ নাম্বার আমাদের বলছে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন এই যে √এর যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা উঠাইতে গেলে আগে প্রথমে আমাদের চিন্তা করতে হবে রুটটা উঠাইতে হবে। কি চিন্তা করতে হবে? রুটটা উঠাইতে হবে। তাহলে রুট উঠানোর জন্য বর্গ করতে হবে, এটা হলো একটা পদ্ধতি। এখন মন চাইলে তো বর্গ করা যাবে না, না যার কারণে এই ধরনের অঙ্ক যদি দেখো, দেখো লবে কি আছে 1 মাইনাস সাইন এ, এই লবে যে চিহ্ন আছে এটা লব এবং হরকে তাই দ্বারা গুণ করতে হবে। লবে আছে কি 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা লবরেও গুণ করবা হরকেও গুণ করবা, তাহলে রুটটা আমাদের থেকে গেল। তাহলে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, এইটুক তো বুঝছো। গুণ সঙ্গে সঙ্গে আমরা কি দিয়ে দিতে পারি? গুণ। দেখো গুণ দেওয়ার পরে দেখো এই লবে যেটা আছে আমি বললাম লবে যা থাকবে, তাহলে 1 মাইনাস সাইন এ বাই কত? 1 মাইনাস সাইন এ। বিষয়টা কি বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তাহলে দেখো রুট কয়টা হইলো? 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে কয়টা? দুইটা। তাহলে দুইটা মানে কত? হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন এ তার উপরে হোল স্কোয়ার। আর এখানে দেখো এ প্লাস বি, 1 রে ধরো এ আর সাইন এর ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো দেখি তোমাদের একটা সূত্র আমি শিখিয়েছিলাম, বলো মনে আছে? যে আমরা একটা সূত্র শিখিয়েছিলাম, 1 মাইনাস সাইন এ সমান সমান কি ছিল? কজ স্কোয়ার। তাহলে √ওভার থেকে গেল, তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন এ তার উপরে হোল স্কোয়ার বাই আমাদের কত থাকলো? কজ স্কোয়ার। কারণ আমরা একটা সূত্র শিখছিলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি? কজ স্কোয়ার। এই স্কোয়ার আর এই স্কোয়ার মিলে উঠে গেল, তাহলে 1 মাইনাস সাইন এ বাই কত থাকলো? কজ এ। তাহলে এই কজের মাথার উপর দুইটা, তাহলে যার যারটা তারে তারে দিয়ে দিতে পারি। তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে 1 বাই কজ সমান সমান কি? সেক। তাহলে সেক এ মাইনাস সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন এ বাই কজ এ সমান সমান হচ্ছে ট্যান এ। এটা হলো রাইট হ্যান্ড সাইড। বুঝছো? আশা করছি অঙ্কটা বুঝছো। তোমরা ভালোভাবে দেখো, আমি আবার বলতেছি, এই 1 মাইনাস সাইন এ এইটা দ্বারা লব এবং হরকে দুইটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করলে এখানে আমাদের দুইটা বর্গ হলো, এই 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান সমান কজ স্কোয়ার, এই স্কোয়ার মিলে রুট উঠে গেল। এখানে থাকলো কজের মাথার উপর দুইটা, তাহলে 1 বাই কজ এ, এই যে মাইনাস মাইনাস সাইন কস, তাহলে 1 বাই কস সমান সেক আর সাইন বাই কস সমান সমান কি? ট্যান। এইটা। এরপরে আমরা 22 নাম্বার অঙ্কটা দেখি। আমাদের 22 নাম্বার অঙ্কটায় কি বলছে দেখো, যদি ট্যান এ সমান সমান 1 বাই √3 হয় তবে কসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, কসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এটা প্রমাণ করতে হবে। তাহলে ট্যান এ, তাহলে আমরা প্রথমেই দেখো, তাহলে আমরা 22 নম্বরে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি লিখি, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা পাইলাম ট্যান এ সমান 1 বাই √3। এখন এই অঙ্কে দেখো প্রথমে কি আছে? স্কোয়ার, আমরা স্কোয়ার করে নিতে পারি। তাহলে ট্যান স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করি, ট্যান স্কোয়ারে 1 বাই √3 তার উপর হোল স্কোয়ার।
তাহলে ট্যান রে ভাঙলে আমরা একটা জিনিস পাইছিলাম, ট্যান রে ভাঙলে আমরা কি পাইছিলাম, সাইন বাই কস। তাহলে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ সমান সমান আমরা কি পাচ্ছি 1/3। স্কোয়ার রুটই কেটে যায়, তাহলে 1/3। একটা জিনিস খেয়াল করবা, এখান থেকে এলো মূলত আমাদের বিষয়টা বুঝতে হবে। দেখো এটার সাথে কত থাকে, 1 থাকে না। তাহলে 1/cos মানে কি, 1/cos মানে কি sec। তাহলে 1/cos মানে sec আমি লিখতে পারলি, তাহলে sec স্কোয়ারে। তাহলে cos মানে কি, এখানে সাইন থেকে গেল, তাহলে সাইন মানে কি 1/, এই যে 1/1 কি cosec স্কোয়ার। তাহলে cosec স্কোয়ারে ইকুয়াল টু 1/3, বুঝছো? তাহলে cos, এই যে সাইন, এই যে সেকের সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে sec স্কোয়ারে। এখন আমাদের দেখো বিপরীতকরণ, কারণ আমাদের লবে আছে, প্রথমে লবের cosec স্কোয়ার আছে। তাহলে আমরা বিপরীতকরণ যদি করি তাহলে cosec স্কোয়ার এ বাই sec স্কোয়ারে, ঠিক আছে? এখন দেখো এটা কি 3/1। এখন দেখো প্রথমে কি আছে মাইনাস, তাহলে বিয়োজন যোজন করি, তাহলে cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ারে বাই cosec স্কোয়ারে প্লাস কি sec স্কোয়ারে। তাহলে যোজন আর বিয়োজন করি, একবার লবের সাথে হর রে বিয়োগ করবে এবং লবের সাথে হর রে কি করব, যোগ করবে। এর নামই হচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা পাচ্ছি কত, 3 - 1/3 + 1। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হলো 2/4। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/2। এটা হলো আমাদের অ্যান্সার। এই দুইটা অঙ্ক, এই ত্রিকোণমিতি দুইটা অঙ্ক এসএসসি পরীক্ষায় সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।